আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। তৈরির 1 দশকের অধিক সময় অতিক্রান্ত হলেও আজও মেলেনি সেই সেতুর অ্যাপ্রোচ রোড। স্বাভাবিকভাবেই স্থানীয়দের কোনো কাজেই আসছে না ওই সেতু। হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাপানি এলাকার বুড়ি তিস্তা নদীর ওপর নির্মিত লোহার সেতুটি এ কারণেই অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হতে বসেছে। এলাকায় সেতু থাকলেও চলাচলের দুর্ভোগ না মেটায় ক্ষোভ বাড়ছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। দ্রুত ওই সেতুর অ্যাপ্রোচ রোড তৈরির দাবিতে সরব হয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2012 সালে রাঙ্গাপানি এলাকার বুড়ি তিস্তা নদীর ওপর একটি লোহার জয়েস্ট সেতু তৈরি করা হয়। এর জন্য হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডের প্রায় 23,56,945 টাকা ব্যয় হয়েছে। কিন্তু সে সময় সেতু তৈরি হলেও সেতু দিয়ে চলাচল করার জন্য অ্যাপ্রোচ রোড তৈরি করা হয়নি। ফলে সেতুটি কার্যত কোনো কাজেই আসছে না। কয়েক কিলোমিটার ঘুরপথে হলদিবাড়ি শহরের সাথে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। এতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা বিকাশ চন্দ্র সরকার জানান, সেতু তৈরি হলেও সেতু সংযোগকারী রাস্তা না থাকায় সেতুটি আমাদের কোনো কাজে আসছে না। পড়ে পড়ে নষ্ট হচ্ছে সেতুটি। ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া কিংবা অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সমস্যায় পড়তে হচ্ছে। বর্ষার মরশুমে এই সমস্যা আরও প্রকট হয়। হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় বলেন, তৎকালীন বামফ্রন্টের বোর্ড সেতু তৈরি করে, কিন্তু অদ্ভুতভাবে অ্যাপ্রোচ রোড তৈরি করা হয়নি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। হলদিবাড়ির বিডিও রেঞ্জিলামো শেরপা বলেন, বিষয়টি জানা ছিল না, খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আকাশ রঞ্জন সরকার থেকে মামাবাড়ি যাচ্ছি ঘুরতে। কোথায়? পাশেই সামনেই। কি সমস্যা হয়? এদিকে নর্মালি তো ব্রিজটা ভাঙার জন্য সাইকেল নিয়ে যাতায়াতে খুবই অসুবিধা হবে, যে কোনো গাড়ি তো যাওয়াই যায় না এদিক দিয়ে। আর স্পেশালি সমস্যাটা হয় বর্ষাকালে। সামনে ওইদিকে তো নিচে আসে, এমনিতেই ওই জায়গাটা একদম জলে ডুবেই যায় প্রায়। তো তখন একদম এদিকে যাতায়াত করাই যায় না। মানে ব্রিজ থেকে নামতে গেলে কি করতে লাগে? ব্রিজ থেকে নামতে গেলে তো হেঁটেই নামতে হয়, কিন্তু এই সাইড দিয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে যায়। ওই দিক দিয়ে তো রাস্তাটা আসতে, ওই দিক দিয়ে আসা হয়, কিন্তু ওই দিক দিয়ে যাওয়ার সময় বেশি সমস্যা হয়।